আসসালামু আলাইকুম বন্ধুরা, মামনি কুকিং উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকেও চলে আসলাম একটি দুর্দান্ত পিঠা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো দুধ পাকন পিঠা। খুব সহজ পদ্ধতিতে কিভাবে দুধ পাকন পিঠা আপনারা বানাবেন দেখে নিন। বন্ধুরা, এই দুধ পাকন পিঠার জন্য আমি ময়দাটা খামির করে নেব। সেজন্য উনান ধরিয়ে দিয়েছি, আমি উনানে কড়াই বসিয়ে দেব। আর আমি কড়াইতে পানি দিয়ে দেব। বন্ধুরা, পানিটা ফুটে উঠেছে, আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে ময়দা নিয়েছি, এই ময়দা অল্প অল্প করে দেব। একটা ডো করে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, হালকা হালকা গরম আছে, এই অবস্থায় মেখে নিতে হবে। আমি এখানে একটা ডিম নিয়েছি, এটা মুরগির ডিম। ডিমটা ভেঙে নেব। এই ডিমটা একটু ফেটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ডোটা আমি এরকম করে নিয়েছি। এই যে ডিমটা আমি একটু ফেটিয়ে রেখেছিলাম, এই ডিমটা এবার দিয়ে দেব। বেশি দেব না, এই একটা ডিমের অর্ধেকটার মতো দেব। বন্ধুরা, এই দেখুন আমি ডোটা কীরকম করে নিয়েছি, একদম নরম। কিন্তু এতে একটু আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দেব, তাহলে পিঠেটা তৈরি করার সময় আর লেগে যাবে না। আর একবার খুব সুন্দর করে মেখে নেব, তাহলে এই যে মাখার সময় হাতে লেগে যাচ্ছে, এটা লাগবে না। বন্ধুরা, এই দেখুন আমি এরকম করে নিয়েছি ডোটা, খুব সুন্দর স্মুথ হয়েছে। ছোট ছোট করে আমি লেচি কেটে নেব, এই যে এরকম করে, এই যে এরকম করে নেব। আমি এই যে ঝাঁঝরি নিয়েছি, এই ঝাঁঝরির গায়ে আমি একটু সাদা তেল লাগিয়ে দেব, যেখানে এই পিঠেটা বানাবো আমি, তাহলে খুব সুন্দরভাবে পিঠেটা উঠে আসবে। এই যে এটা আমি এখানে বসিয়ে দেব, দিয়ে এই যে এরকম করে চেপে দেব। বেশি চাপলে কিন্তু হবে না, হালকা আলতো হাতে একটু চাপ দিয়ে দেব। আর এই দুই পাশ দিয়ে এরকম করে তুলে নেব। এই দেখুন, আবার একটু লেচি করে নেব আমি। এই লেচিটা আমি গোল করে নেব, একটু লম্বা করে দেব। এই যে হাত দিয়ে এরকম আঙুল দিয়ে একটু চেপে দেব, দিয়ে এইখানে দিয়ে দেব। বেশি চাপলে হবে না, তাহলে পিঠেটা কিন্তু একদম তোলা যাবে না, আর হালকা একটু চাপ দিলেই হয়ে যাবে। এই দেখুন, আবার একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এরকম গোল করে নেব, এবার আমি লম্বা করে নিয়েছি, এরকম করে হাত দিয়ে চেপে দেব, এখানে বসিয়ে দেব, আঙুল দিয়ে আলতো হাতে চেপে দিলাম। এবার পাশ দিয়ে এমনভাবে তুলে নেব। এই দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। এমন করে সব কটা পিঠা আমি তৈরি করে নেব। যে এর উপরে বসিয়ে দেব, হালকা করে আলতো হাতে চেপে নেব, এই দুই পাশ দিয়ে এরকম করে এই দেখুন
আমি সবকটা পিঠে তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব পিঠেগুলো। বন্ধুরা, আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। সাদা তেল নিয়েছি, সাদা তেল। তেলটা একটু গরম হলে এই পিঠেগুলো ছেড়ে দেব। বেশি গরম করলে হবে না তেলটা, তাহলে পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার তেলে আমি দিয়ে দেবো একটা একটা করে। এই যে এরকম করে করে ছেড়ে দেব। তেল বেশি দিয়েছি, একসঙ্গে অনেকগুলো পিঠে দেওয়া যাবে, আর দেব না। পিঠেগুলো আস্তে আস্তে নাড়িয়ে দেব। বেশি কিন্তু ভাজলে হবে না মচমচে করে, তাহলে কিন্তু পরে যখন দুধটা দেব তখন দুধটা এই পিঠের ভিতরে ভালোভাবে ঢুকবে না। হালকা একটু লাল লাল হলেই নামিয়ে নেব। এই দেখুন হালকা লাল লাল হয়ে এসেছে, আমি এবার তুলে নেব। এইভাবে আমি সবকটা পিঠে ভেজে নেব। এবার সবকটা দিয়ে দেব। হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার আমি কড়াইটা তেলটা ঢেলে নিয়ে এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসব। বন্ধুরা, আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দুধ দিয়ে দেবো। আমি এখানে 1 বাটি গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাউডার দুধও দিয়ে করতে পারেন। দুধটা গরম হয়ে গেছে, আমি দুধে 1/2 চামচ মতো লবণ দিয়ে দেব। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন। 3টে এলাচের মুখ আমি ফেটিয়ে নিয়েছি, এলাচটা দিয়ে দেব, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে। বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে, আমি চিনি দিয়ে দেবো। এবার চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি 1/2 বাটি মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা খুব সুন্দর করে নাড়িয়ে নেব। চিনিটা ভালোভাবে গলে গেছে, আমি পিঠেটা দিয়ে দেব। কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। বন্ধুরা, আমি পিঠেটা দিয়ে কিছুক্ষণ উনানের উপর রেখে দিয়েছিলাম, এবার নামিয়ে নিচ্ছি। এই পিঠেটা সারা রাত ভিজিয়ে রাখলে একদম বড় বড় হয়ে যায়। আমি সারা রাত ভিজিয়ে রাখবো না, আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি পিঠেটা কেমন হয়েছে। বন্ধুরা, পিঠেটা নিয়ে চলে আসলাম 1 ঘন্টা পর। আমার ক্ষুদে সদস্যদের নিয়ে চলে আসলাম, এবার খাওয়া দাওয়া হবে। পিঠেটা দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এই দেখুন একটু একটু বেড়ে গেছে পিঠেটা। এটা সারা রাত ভিজিয়ে রাখলে ভালো হয়, কিন্তু আমাদের হাতে তত সময় নেই, সেজন্য 1 ঘন্টা পরে দেখাচ্ছি আপনাদেরকে। নাও নাও মারবো নাও। 2 পিস করে দিচ্ছি পিঠে। হ্যাঁ, এটা ভিজলে আরো একটু বড় হতো। তোমরা খাও, আমি একটু দেখি কেমন হয়েছে পিঠেটা। এই দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, দেখুন এখনো ফোলেনি। দেখুন কেমন হয়েছে বলো তোমরা। খুব সুন্দর হয়েছে। পিঠেটা দেখুন বন্ধুরা, এরকম কিন্তু একটা পাস্তা দেখতে পাওয়া যায়, যেটা আমরা পাস্তা রান্না করে খেয়ে থাকি, ঠিক তেমন এই পিঠেটা দেখতে। এই পিঠেটা দেখতে যতটা সুন্দর,
খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, পাশের বেলকনিটা প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে। আমার পাশে থাকবেন বন্ধুরা। আর যদি আপনি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন ফেসবুকের এই পেজটি ফলো করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীতে বেশি বেশি করে পিঠে তৈরি করে খাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।